তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জোট নয়, উল্টে আগামী লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছে কংগ্রেস। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন এই কথা। রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি আগামী দিনে তাহলে বিষবাঁও জলে? সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের বৈঠক সিপিএম নিয়ন্ত্রণ করে, তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয় না, যাতে তাকে যথেষ্ট অপমানজনক লাগে, এমনটাও অভিযোগের সুরে বলেছিলেন তিনি। हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है एक कहने का, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। এ বিষয়ে পাল্টা অধীর চৌধুরী মন্তব্য করে বলেছেন, ইন্ডিয়া জোট ছেড়ে তাহলে তখনই কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাননি? যেদিন দেখলো সিপিএম মাতব্বরি করছে, সেদিন কেন বলেনি আমি জোটে থাকবো না? এই ঢপবাজি তো এখানেই। সিপিএম যেদিন দেখলো মাতব্বরি করছে, তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন? এখানেই ঢপবাজি মমতা ব্যানার্জির। সময় মতন বলতে হয়, সময় মতন বেরিয়ে আসতে হয়। এখন বাহানা বানাচ্ছে, বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে। একদম বাংলা কথা শুনে নিন, পরে মিলিয়ে নেবেন আমার কথা। তার জন্য একটা বাহানা বানাতে হচ্ছে। যেদিন জোটের মিটিং হয়েছে সেদিন তো সিপিএম ছিল, সীতারামিয়া ছিল, সেদিনও ছিল, প্রথম দিন থেকে আছে। সেদিন কেন মমতা ব্যানার্জি বলেনি আমি জোটে থাকবো না? সেদিন কি সিপিএম নেতারা ছিল না? সেদিনকে সিপিএমের রাগ ছিল না? এদিকে নেতাজির জন্মদিনে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত। অধীর চৌধুরীর মন্তব্য ঘিরে জোট রাজনীতিতে বড়সড় প্রশ্ন উঠে গেল। হাওয়া বুঝে চলে, তা হাওয়া মোড়ক তো যেমন যেমন বোঝে তেমন তেমন চলে। আগামী দিনে বাংলার রাজনীতিকে বাইনারি করতে চাইছে, অর্থাৎ বিজেপি ভার্সেস মমতা করতে চাইছে, যেটা করে 2019-এ লাভ হয়েছে, 21-এ লাভ হয়েছে। বিজেপিকেও লাভ পাই দিতে চাই, সেই সঙ্গে নিজেও লাভ পেতে চাই, তাই এই জিনিস চলেছে। এর আগে আমরা তো এগুলো দেখেছি, 19-এ দেখেছি, 21-এ দেখেছি, আবার 2024-এ এই বাইনারি পোল করতে চাইছে, অর্থাৎ বিভাজনের রাজনীতি করে তিনি নির্বাচনে জয়ী হতে চাইছেন। পরিষ্কার কথা, তার জন্যই তার সকাল বিকেল এরকম মতের ফারাক হবে। আর এগুলো আমাদের পুরনো জানা কথা আর কি, আমরা এগুলো জানি বলে আগেই বলেই দিয়েছি আমি এগুলো। ममता बनर्जी की दया से हम लोग नहीं चुनाव लड़ेंगे और लड़ने के नहीं चाहते। कांग्रेस पार्टी अपनी ताकत पर चुनाव लड़ना जानते हैं। जो 2 सीटें हमारा कब्जे में है वो बीजेपी पार्टी और ममता बनर्जी को हरा के हम लोग कब्जे में लाए हैं। ममता बनर्जी की दया दुरज पे कांग्रेस पार्टी अपना राजनीति नहीं करते, कभी नहीं किए थे, आज भी नहीं करते। बदले में कांग्रेस पार्टी की दया से और मदद से 2011 साल में ममता बनर्जी खुद सत्य पे आई थी। ये बात मान के चलिए, ममता बनर्जी एक अवसरवादी नेत्री की नाम है। बीजेपी के साथ बंगाल में वो चुनाव बांटना चाहते हैं और ध्रुवीकरण की राजनीति ममता बनर्जी को पुसाएगी। इसलिए हर किस्म के बहाना बनाते हुए इंडिया जोट के खिलाफ वो तरह तरह की बयानबाजी, चाहे प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से वो करना जारी रखी है। আসন্ন লোকসভা নির্বাচনে ফির একবার মোদী সরকার কিছুতেই হতে দেওয়া যাবে না, এই সংকল্প নিয়েই ময়দানে নেমেছিলেন বিরোধীরা। দিল্লির মসনদ দখল নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে শামিল হয়েছে ইন্ডিয়া জোট। আসন সমঝোতা নিয়েও এই মুহূর্তে চলছে বিস্তর চর্চা।
বাংলাতেও আসন সমঝোতা নিয়ে চর্চা শুরু হয়েছিল। তবে এবার কি প্রকাশ্যে চলে এলো বাংলায় জোটের ভাঙন? উল্লেখ্য, চলতি সময় প্রকাশ্যে আসছে পশ্চিমবঙ্গের একের পর এক দুর্নীতি। গরু এবং কয়লা পাচার, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীরা। আর তাই দুর্নীতিকে সঙ্গে নিয়ে চলা তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জোট নয়। পরিষ্কার এই কথা আগেই জানিয়ে দিয়েছিল বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পছন্দ করবেন না, তাই তার দুঃখ হয়েছে। কিন্তু সমালোচনার বদলে ওর ভেবে দেখা উচিত কেন তিনি গ্রহণযোগ্য নন। বিজেপির বিরুদ্ধে সবাইকে নিয়ে একটা চলার যে বন্দোবস্ত, সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাটা সবাই বুঝেছেন যে ইন্ডিয়া জোট বলতে যা বোঝায় তাকে তালগোল পাকিয়ে দেওয়া যায় কতটা, এটা মমতা ব্যানার্জির লক্ষণ। আমরা সবাই চাই যে বিজেপির বিরুদ্ধে সবাই একজোট থাকে গোটা ভারতবর্ষে। আবার ভারতবর্ষে হয়তো তৃণমূল কোথাও নেই পশ্চিমবাংলা বাইরে, সেখানে যেন ওরা বিজেপিকে সাহায্য করার জন্য ভেঙে দেওয়ার ব্যবস্থা না করে, যেটা গোয়ায় করেছে, যেটা মেঘালয়তে করেছে। পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে ধরা পড়ে গেছে, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে সবাই এক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই হওয়া উচিত, এটাই হওয়ার কথা। ওনার খুব দুঃখ হয়েছে যে ওকে সবাই ঠিক পছন্দ করছে না, ঠিক গুরুত্ব দিচ্ছে না। তো ওনার সেইটাতে দুঃখ না পেয়ে দেখা উচিত ছিল উনি কেন বিজেপির বিরুদ্ধে লড়াইতে কোনোদিন বিশ্বাসযোগ্য থাকেননি। একদিন একরকম তো আরেকদিন একরকম কেন করেছেন? রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছেন কেন? এসব প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি দিতে পারেন। জোট তাহলে বাংলায় কোন পর্যায়ে হবে, তাই নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলায় একাই লড়াই করতে চান তিনি, কিন্তু তখনও পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি। প্রসঙ্গত, জোট নিয়ে একাধিকবার কটাক্ষ শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এমনকি ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে সংগতি যাত্রা, তারপরে বলছেন সিপিআইএম 34 বছর ধরে যাদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের কোনো অ্যাডভাইস মানবো না। এর আগে আবার বলেছেন অধীর কোনো ফ্যাক্টর না। এই বাংলায় শরিকদের নিয়ে এরকম মন্তব্য, তাহলে ইন্ডিজোটের কি হবে? ওটা মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরিকে জিজ্ঞেস করুন, আমি উত্তর দেবো না। ইন্ডিজোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো। তাহলে কি শেষমেশ বাংলায় জোটের বদলে পদ্মফুল বনাম ঘাসফুল এই লড়াই ফিরে আসবে? আসন্ন লোকসভা নির্বাচনে তাহলে বাংলায় শেষমেশ কি বিজেপি বনাম তৃণমূল, এই দৃশ্যই দেখা যাবে? তাহলে কি বাংলায় জোট রাজনীতি বিষবাও জলে? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অলিন্দে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।